আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি নিয়ে আসছি দুধে ভেজা পুলি পিঠা। আশা করি আপনাদের সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। তো প্রথমে আমি চালের গুঁড়ো নিয়েছি, এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো পানিটাকে দিয়ে ভালোভাবে আমি একটা ব্যাটার গড়িয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকাটা উঠিয়ে আমি উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালোভাবে ডলে ডলে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা পাতিলের মধ্যে দুধটা জাল করে নিয়েছি। দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে গুলিয়ে রাখা মিঠাইটা দিয়ে দেব, গুড়টা। কারণ এটা যদি আমি সরাসরি দিতে চাই তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে আলাদা করে আমি গুলিয়ে একটু জাল করে নিয়েছিলাম। এর মধ্যে আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি, এটা দিলে অনেক বেশি মজা হয়। এরপর এটাকে আমি বলক ওঠা পর্যন্ত এটাকে রেখে দিচ্ছি, এটা জাল করছে ভালোভাবে। এখানে আমি একটা পিঠার খাঁচ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেলটা একটু ব্রাশ করে তারপরে উপরে কিছুটা পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি। এটা একটু তেল তেল ভাব থাকবে, পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে। তো আমি ভালোভাবে মুছে নিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি পিঠার সেই গুলিয়ে রাখা ব্যাটারটা, এটা আমি সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো খাঁজে পিঠা দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে দেখুন আমার পিঠাটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর আমার পিঠাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা ছুরি দিয়ে আলগা করে দেন আমি এটাকে নামিয়ে নেব। আর এই পিঠাগুলো একদম গরম থাকা অবস্থায় দুধে ভিজিয়ে ফেলবেন, তাহলে একদম পিঠাটা দুধটাকে টেনে নেবে। এরপর আমি এভাবে বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমার পিঠাগুলো হয়ে গেছে, আবার ছুরি দিয়ে একটু আলগা করে নিচ্ছি। একটু সাবধানে নেবেন যেন পিঠাগুলো না ভেঙে যায়। এরপর গরম থাকা অবস্থায় দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। সকালে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে এসেছে, আমার পিঠাগুলো একদম দুধে টুপু হয়ে গেছে। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।